কিছুদিন আগে আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী নবান্নে গেলেন, তার কিছুদিন পরেই এত তাড়াতাড়ি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে আসছেন এবং নওশাদ সিদ্দিকীকে ইনভাইট করা হয়েছে ওই স্টেজে। তাহলে কি নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেস জয়েন করছে আগামীকাল? এটা যারা ছড়াচ্ছেন তারা মিথ্যা ভাঁওতা দেওয়া ছাড়া, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া দ্বিতীয় কিছু নয়। নওশাদ সিদ্দিকী হচ্ছেন ভাঙড় বিধানসভার বিধায়ক। একজন বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন না কেন? বিধায়কের তো কাজ করার জন্য, তার সুবিধা অসুবিধার জন্য সে তো মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, 100 বার যাবেন। তার এটা অধিকার। তার অধিকারের ফলে ভাঙড় মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, কোর্টে যাবেন, বিধানসভার মধ্যে যাবেন, প্রত্যেকটা জায়গায় যাবেন। এটা যাওয়াটা তার অতি অবশ্যই দরকার। আর আপনি যেটা বলছেন, বিরোধীরা যেটা ছড়াচ্ছেন, এদের এই যে নওশাদ সিদ্দিকীকে ডাকলো কেন? আপনি যেটা ডাকার কথা বলছেন, সেখানে তো শুধু নওশাদ সিদ্দিকীকে একা ডাকেননি, আব্বাস সিদ্দিকী আমাদের বড় ভাইজান তানাকেও ডেকেছেন, নওশাদ সিদ্দিকীকেও ডেকেছেন এবং ফুরফুরা দরবার শরীফের যত পীরজাদা পীর সাহেব আছে সবাইকে ডেকেছেন। তো প্রশাসনিকভাবে চিঠি দিয়ে ডেকেছেন। তাহলে নওশাদ সিদ্দিকী একজন পীরজাদা, তাহলে পীরজাদা হিসেবে তাকে ডেকেছেন, কোনো রাজনৈতিক লেভেল থেকে তাকে ডাকেননি। তিনি যাবেন কি যাবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন নওশাদ ভাই, আমরা যেটা জানি, তিনি অত্যন্ত বড় ভাই, চাচা, মুরব্বী যারা আছে তাদেরকে অত্যন্ত রেসপেক্ট করে, সম্মান দেয়। অতএব তিনি যাবেন না যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী আছেন, তার আব্বাজান আছেন, তাদের ফ্যামিলি ম্যাটার। আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে এটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করছি, তিনি একজন পীরজাদা হিসাবে প্রশাসনিক বৈঠকে ডেকেছেন, তাকে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে ডাকেননি। এবং তিনি যে নবান্নে গিয়েছিলেন, তিনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে যাননি। তিনি একজন বিধায়ক হিসাবে ভাঙড়বাসীর স্বার্থে তিনি তার কাজ আদায় করার জন্য তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন এবং তারপরেই নবান্নে গিয়েছেন। এটা তো পরিষ্কার, দুধ কা দুধ পানি কা পানি। আজকের দিনে যারা বলছে, এরা জেগে জেগে ঘুমাচ্ছে, এদের কথায় কোনো মূল্য নেই। এই যে যারা বলছেন তৃণমূলে জয়েন করবে, তৃণমূলে জয়েন করবে, আমরাও দেখছি আর হাসছি। যে ছেলে 42টা দিন জেল খাটলো, যে ছেলের দলটাকে প্রতিষ্ঠিত করতে যে হাজার হাজার ছেলে কেস খেয়ে গেল, এখনো আমাদের 10 জনের অধিক মানুষ তারা নিজেদের জীবনকে উৎসর্গ করলো, মানুষের বাড়ি ঘরদোর ভাঙচুর করে তছনছ করে দিল এই তৃণমূলের গুন্ডা বাহিনী, আর সেই দলে ঢুকে যাবে। এটা যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। এটা যারা ভাবছে তাদের মূর্খমি ছাড়া দ্বিতীয় কিছু নয়। মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। মানুষ বোকা চালের ভাত আর খায় না, এটা মাথায় রাখবেন।